নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। দোকান থেকে নানা ধরনের মিষ্টি আমরা সবসময় কিনে খাই, কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে বানানো কাঁচা আম আর ছানা দিয়ে এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বুঝতেই পারবেন যে এরকম মিষ্টি দোকান থেকে কিনে খেতে পারবেন না। এটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই ইউনিক পদ্ধতিতে বানানো অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁচা আমে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করে নেওয়া কাঁচা আম। একটা আমের অল্প একটু অংশ আমি এখানে গ্রেট করে নিয়েছি। আমটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার, আর মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিচিরি, এই চামচে 2 চামচ। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমের মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি গ্রিন ফুড কালার দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটার মতো, খুব বেশি দরকার নেই, এই 2 ফোঁটা দিলেই হবে। এই ফুড কালারটাকে আপনারা অ্যাভয়েডও করতে পারেন, আবার একটু ব্যবহারও করতে পারেন। একটু ব্যবহার করলে কাঁচা আমে যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি বা সন্দেশটা বানাবো, তার জন্য কিন্তু একটু কাঁচা আম বলে মনে হবে। তবে কাঁচা আমের কালার কিন্তু সবুজ তো হয় না, তাই একটু গ্রিন ফুড কালার দিলে বেটার হয়, আর আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। যাই হোক, মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আবার আমি মিক্সির জারটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ছানা। 1.5 লিটার দুধের ছানা এখানে আমি বার করে নিয়েছি। ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার। মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করা মিচিরি, খুব বেশি নয় 1 চামচ, যেহেতু প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম তাই এখানে 1 চামচ ব্যবহার করলাম। দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার, আর দিয়ে দেবো অল্প একটু জল। জলের পরিমাণ খুব বেশি নয়, অল্প করে দিলেই হবে। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ মিশ্রণটাকে দেখুন আবারও আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইরকম কিন্তু একদম মিহি করে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। চলুন এবার মিষ্টিটা বানানো শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু জল আমি দিয়ে দেব। এবার আমি যে মিশ্রণটাকে বানিয়েছি এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এই মিশ্রণটাকে একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, তাতে করে কিন্তু মিশ্রণটা এই ফ্রাই প্যানের তলাতে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করবে, তাতে করে দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মিশ্রণটাকে দেখুন অনেকটাই আমি ঘন করে নিয়েছি, আর অনেকটাই মাখো মাখো করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এখানে কিন্তু অন্য কোনো উপকরণ আমি অ্যাড করবো না। যে যে উপকরণ অ্যাড করার ছিল আমি কিন্তু যখন মিক্স করলাম সমস্ত উপকরণ তখন দিয়েই আমি একেবারে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছিলাম, তাই এখানে এক্সট্রা করে কোনো উপকরণ আর দেওয়ার দরকার নেই। আর মিশ্রণটাকে কিন্তু এইরকম ঘন করে বানিয়ে নিতে হবে, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন করে বানিয়েছি, আর একদম মাখো মাখো করে বানিয়েছি। আচ্ছা, এবার এখান থেকে কিছুটা মিশ্রণ আমি উঠিয়ে নেব, সম্পূর্ণ নয়, কিছুটা মিশ্রণ আমি উঠিয়ে নেব। এই পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন বেশিটা মিশ্রণ আমি উঠিয়ে নিয়েছি, আর একদম অল্প পরিমাণে রয়ে গেছে। এবার যেটা আমি খুব ভালোভাবে কাঁচা আমের পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটা এখানে অ্যাড করে দেব। যেটা আমি আমের মিশ্রণ বানিয়েছি এবার সেটা দিয়ে এটাকে আমি ঘন করে একটু জাল দিয়ে নেব। আমি এখানে 2 রকম মিশ্রণ বানাচ্ছি, কেন বানাচ্ছি পরে বুঝতে পারবেন, বা কিভাবে মিষ্টিটা বানাবো পরে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এই মিশ্রণটাকেও আর একটু ঘন করে নেব। এখানেও কিন্তু কোনো উপকরণ আর অ্যাড করার দরকার নেই, আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব। এখানে সামান্য একটু লবণ আমি অ্যাড করলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ পাল্টে যায়, তবে মিষ্টিতে লবণ একটু অ্যাভয়েড করাই ভালো। এখানে যেহেতু আমি কাঁচা আম ব্যবহার করেছি, কাঁচা আম একটু টক টক থাকে, তার জন্য কিন্তু একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব পারফেক্ট হয়।
তাই একটু আমি লবণ অ্যাড করে দিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ঘন করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, লো করে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এটাও কিন্তু খুব সুন্দর ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই ঘন করে নিয়েছি। আচ্ছা, এই মিষ্টিটা একদম ইউনিক পদ্ধতিতে বানাবো, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি একবার মিষ্টিটা বানিয়ে নেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যাই হোক, মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু আর একটু ঘন করে নেব। মিশ্রণটাকে আবারও দেখুন 2 থেকে 3 মিনিট সময় দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। এটাকে আর খুব বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকেও একটু হালকা ঠান্ডা করে নেব। আগে যে মিশ্রণ বানিয়েছি এটাকেও ঠান্ডা করে নিতে হবে, এটাকেও ঠান্ডা করে নিতে হবে। দুটো মিশ্রণ ঠান্ডা করার পর নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। দুটো মিশ্রণ দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হতেই দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এটা বেশ টাইট হয়ে গেছে। এবার কি করবো, এই মিশ্রণটাকে একটু আমি হাত দিয়ে মেখে নেব। একটু মেখে নিলে একটু নরম হয়ে যাবে, তো একটু মেখে নিতে হবে। একদম ভালোভাবে ডুলে ডুলে মাখার দরকার নেই, একটু আলতো হাতে মেখে নিলেই হবে। মিশ্রণটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা আলাদা পাত্র আমি নিয়ে নিলাম। এই মিশ্রণটাকে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এবার এইভাবে একটু প্রেসার দিয়ে চেপে চেপে সুন্দর করে এটাকে কিন্তু একটু গোল করে নিতে হবে। একটু হাতের মধ্যে প্রেসার দিয়ে গোল করবেন, তাতে করে কিন্তু এটা খুব ভালোভাবে গোল হবে। এবার এটাকে গোল করে নিয়েছি। এবার দেখুন এই মিডিল পোর্শন এইভাবে একটু আমি একটু গর্ত করে নেব। এবার দেখুন কত সুন্দর করে একটা গর্ত আমি করে নিয়েছি। এইভাবে রেখে দেব। প্রথমে সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে আমি একটু বানিয়ে নেব। এইভাবে মিশ্রণটাকে হাতের মধ্যে নেবে আর একটু ভালোভাবে চেপে চেপে এইভাবে একটু প্রেসার দিয়ে চাপবেন, তাতে করে গোলটা কিন্তু খুব ভালোভাবে হবে। তারপর আস্তে আস্তে এটাকে গোল করে নিতে হবে। গোল করে এটাকে আস্তে আস্তে এইভাবে একটু মিডল পোর্শনে একটু গর্ত করে নিতে হবে। আর একইভাবে প্রথমে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন সম্পূর্ণ ছানা দিয়ে যে সাদা মিশ্রণটাকে আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন যেটা আমি সবুজ মিশ্রণ বানিয়েছি সেটাকে নিয়ে নেব। এটাও দেখুন বেশ কিন্তু টাইট হয়ে গেছে, কতটা নরম বানিয়েছিলাম কতটা টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। এটাকেও দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি যতগুলো সাদা মিষ্টি বানিয়েছি ঠিক ততগুলো কিন্তু লেচি কেটে নেব। এখানে যতগুলো মিষ্টি দরকার ততগুলো এখানে লেচি কাটতে হবে। আমি মোট কিন্তু 10টা লেচি কেটেছি, তাই এখান থেকে আমি 10টা মিশ্রণ এইভাবে নিয়ে একটু আলাদা আলাদা করে রেখে দেব, তাতে করে আমার একটু গোল করতে সুবিধা হবে। দেখুন এইভাবে মোট আমি 10টা মিশ্রণ বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন এখানে একটা মিশ্রণ আমি নিয়ে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি গোল করে নেব। এইভাবেও গোল করে নিলে হবে। এবার দেখুন আমি ছোট ছোট বল করে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমি 10টা মিশ্রণ বানিয়েছিলাম, কিন্তু 10টা মিশ্রণ নিয়ে দেখলাম অনেকটা বড় হচ্ছে, তাই একটু ছোট ছোট করে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব বড় করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করে এইভাবে বল বল করে বানিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। এবার দেখুন রেড কালারের একটু টুটি ফুটি নিয়েছি, যেটা রেড কালার সেটাই এখানে ব্যবহার করব। উপর থেকে একটু এইভাবে রেড কালার আমি দিয়ে দেব। রেড কালারের টুটি ফুটি দিলে এই কালার কম্বিনেশন খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে।
দেখুন মিষ্টিগুলোকে আমি কত অপূর্বভাবে ডেকোরেশন করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা শুধু দেখতে নয়, এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার মিষ্টিটা না বানালে ভীষণ মিস করবেন। একই সাথে অনেক রকম ফ্লেভার পেয়ে যাবেন, টুটি ফুটি দিয়েছি, কাঁচা আম দিয়েছি, ছানা দিয়েছি। এইভাবে একবার না মিষ্টি বানালে, এইভাবে মিষ্টি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে এই মিষ্টিটা বানিয়েছেন জানতে চাইবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।